সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ করল আন্দোলনকারীরা। কোটা বিরোধী আন্দোলনকারীরা চলমান বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখালী আমতলী রেললাইন অবরোধ করে রেখেছে। এর ফলে ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এরপর জানিয়ে দিব চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায় সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে দেওয়ানহাটে রেললাইন এবং মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি এবং এর অবিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের ট্রেন যোগাযোগ। জানিয়ে দিব আপিল বিভাগের আদেশের পর কোটা আন্দোলনকারীদের নতুন সিদ্ধান্ত। এদিকে দুর্নীতি আড়াল করতে ইস্যু তৈরি করছে সরকার, বললেন রুহুল কবির রিজভী। দুর্নীতি আড়াল করতে সরকার নানা ধরনের ইস্যু খুঁজছে বলে এমন মন্তব্য করেছেন তিনি। বুধবার 10 জুলাই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এদিকে অসুস্থ মেয়েকে সময় দিতে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ধ্বংসে নামবেন, বিয়ের প্রস্তাব পাশেই ইসরায়েলি নারীবন্দী। গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এক ইসরায়েলি বন্দী। জানান তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা। এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা, যদিও শান্তভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দিতে থাকা তার মা। এরপর গেল বছরের নভেম্বরে মা এবং মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা। মুক্তি পেয়ে এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারীবন্দী। তিনি বলেছেন, আমি গাজায় আগ্রাসন চালাতে সাহায্য করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকা থেকে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ করল আন্দোলনকারীরা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা চলমান বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখালী আমতলী রেললাইন অবরোধ করে রেখেছে। এর ফলে ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার 10 জুলাই সকাল থেকে আন্দোলন শুরু হয়। সকালে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ফার্মগেট, আগারগাঁও এবং মহাখালী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্লক করে দেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে কারওয়ান বাজার রেলগেটে এবং মহাখালী রেল ক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে আন্দোলন করতে দেখা যায় তাদের। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা রেলওয়ে ঢাকা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এই সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 12টার পর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে কাঠ ফেলে অবরোধ করে রেখেছে। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যাই, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রেললাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, তবে আমরা চেষ্টা করছি দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রেললাইন অবরুদ্ধ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। পর্যায়ক্রমে আন্দোলন আরও বেগবান করা হবে। দুপুরে কারওয়ান বাজার এবং মহাখালী রেলগেট এলাকা ঘুরে দেখা যায় কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনের উপর কাঠের গুঁড়ি, বাঁশ কাঠ ফেলে অবরোধ করছেন। এছাড়াও রেল কোচিংয়ে ব্যারিকেড ফেলেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে রেলগেট দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না, তবে অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী গাড়িগুলো চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থির অবস্থা থাকবে বলে রায় দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। তবে এ রায়কে ঝুলন্ত সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে আন্দোলনকারীরা।
তারা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ ৫% কোটা রেখে নির্বাহী বিভাগ থেকে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল না করার আগে রাজপথ থেকে তারা সরবে না। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ বলেছেন, আমরা কোনো ঝুলান্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফায় এক দাবি, সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ ৫% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরের দেওয়ানহাটি রেলপথ এবং সড়কপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এবং অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের ট্রেন যোগাযোগ। বুধবার 10 জুলাই দুপুর 12টার পর থেকে চট্টগ্রাম ছাড়েনি মহানগর এক্সপ্রেসও কয়েকটি ট্রেন। এদিকে টাইগার পাস মোড়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে দুপুর থেকে চলাচল করতে পারেনি কোনো গাড়ি। বন্ধ রয়েছে নিউ মার্কেট, দেওয়ানহাট মোড় এবং আমবাগান পাহাড়তলির পথের যান চলাচল। তবে জরুরি প্রয়োজনে ঘরে বসে থাকতে পারেনি অনেকেই। কেউ চাকরি, কেউ হাসপাতালে যেতে, কেউ বা অন্য কোনো প্রয়োজনে বেরিয়েছেন রাস্তায়। তবে এই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে রিকশা চালকেরা। 20 টাকার ভাড়া তারা 50 টাকা করে নিচ্ছেন। প্রয়োজন থাকায় বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে নিউ মার্কেট থেকে ছেড়ে আসা যানবাহন সিআরবি রেডিসন ব্লু হয়ে লালখান বাজারে গিয়ে ঘুরে জিইসি অভিমুখে যাচ্ছে। এছাড়াও পাহাড়তলির পথ থেকে আসা যানবাহন সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে পথ ধরে বের হচ্ছে লালখান বাজারে। এদিকে টাইগার পাসের পথে আটকা পড়া শত শত গাড়ি। এসব যানবাহনের যাত্রীরা বেশিরভাগ হেঁটে গন্তব্যে যাচ্ছেন। নগরের প্রবেশ মুখ সিটি গেট, 2 নম্বর গেট 1 খান, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, অলঙ্কার পর্যন্ত গণপরিবহনের সংখ্যা বেশ কিছুটা কম দেখা গিয়েছে। সিএনজি, অটোরিকশা এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও কিছুটা কম। লালখান বাজারে নিউ মার্কেট থেকে আসা বেসরকারি চাকরিজীবী ওয়াহেদ মালেক কালবেলাকে বলেন, টাইগার পাস মোড় কোটাবিরোধী আন্দোলনকারীদের অবস্থানের কারণে গাড়ি ঘুরিয়ে সিআরবি হয়ে আসছে। সেদিকেও ধীরে ধীরে যানজট বাড়ছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেছেন, দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন এবং কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন দুটি ছেড়ে যেতে পারেনি। আপিল বিভাগের আদেশের পর কোটা আন্দোলনকারীদের নতুন সিদ্ধান্ত। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থির অবস্থা থাকবে বলে আজ রায় দিয়েছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। তবে রায়কে ঝুলন্ত সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে নির্বাহী বিভাগ থেকে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল না করার আগ পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফা এক দাবি, সংবিধানের আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ সময় তিনি বলেন, এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দুর্নীতি আড়াল করতে ইস্যু তৈরি করছে সরকার। রিজভী, দুর্নীতি আড়াল করতে সরকার ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার 10 জুলাই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ডামি সরকার গোটা জাতিকে একটা ইস্যুপ্রেমী বানানোর চেষ্টা করছে, যার
কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটেছে। বেনজিদে দুর্নীতি করেছে, আজিজে দুর্নীতি করেছে, অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সরকার এগুলো দেখেও না দেখার ভান করছে। আসলে সরকারি এজেন্সিগুলো কি করে? তারা কি দেখে না তাদেরকে শুধু বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্যই তৈরি করা হয়েছে? এ সময় তিনি বলেন, যখন বিসিএস এর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় তখন কি সরকারের গোয়েন্দা বিভাগ ঘুমিয়ে থাকে? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন কি তারা ঘুমিয়ে থাকে? তারা কি দিনের বেলায় ঘুমান? তা না হলে এত দুর্নীতি হয় কি করে দেশে? এ সময় তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাবে। আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, অথচ আমাদের সীমান্তে যখন বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হয় বা রক্তাক্ত করা হয় তখন এই সরকার কোনো প্রতিবাদ করে না, তারা নিশ্চুপ হয়ে যায়।